আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকা টেকনিক্যাল বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করিতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 15টি ক্যাটাগরিতে 30 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 33,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে বিএসসি পাস হতে হবে। এবার 2 নম্বর আছে হোমিওপ্যাথিক অ্যাসিস্ট্যান্ট। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা DHMS ডিগ্রি, এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। এরপর 3 নম্বর আছে ল্যাব ইনস্ট্রাক্টর কাম স্টোর কিপার। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগে একজন, যন্ত্র কৌশল বিভাগে একজন, আইপি বিভাগে একজন, বস্তু ও ধাতব কৌশল বিভাগে একজন এবং কেমিকৌশল বিভাগে একজন লোক নিয়োগ করা হবে। সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 4 নম্বর আছে ক্রাফট ইনস্ট্রাক্টর। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে DARS অফিসের অধীন কার্পেন্ট্রি শপের একটি, প্যাটার্ন শপে একটি ও ওয়েল্ডিং শপে 3টি পদ। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 5 নম্বর আছে অপারেটর মেকানিক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 6 নম্বর আছে এসি কাম জেনারেটর টেকনিশিয়ান। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও ভোকেশনাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে কোর্স সম্পন্ন হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 7 নম্বর আছে ড্রাইভার ভারী লাইসেন্স। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি মেরামত কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 8 নম্বর আছে বাবুর্চি। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 9 নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 10 নম্বর আছে সহকারী ইলেকট্রিশিয়ান। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে 6 মাসের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 11 নম্বর আছে শপ অ্যাটেন্ডেন্ট। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 12 নম্বর আছে মেকানিক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে এসএসসি ভোকেশনাল ইন মেকানিক্স পাস হইতে হইবে। এবার 13 নম্বর আছে বাইন্ডার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ দপ্তরি বাইন্ডার হিসাবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা জেএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 14 নম্বর আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা।
এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস সহ লাইব্রেরি কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 15 নম্বরে আছে সহকারী রাজমিস্ত্রি। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস হলেই আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট ট্রেডে লাইসেন্স থাকতে হবে। বন্ধুরা, এখানে 1 থেকে 6 এবং 8 হইতে 11 এবং 14 নং ক্রমিকে বর্ণিত প্রার্থীর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি স্তরে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে 11/5/2015 তারিখের পর যারা এই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন এবং ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা recruitment.buet.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। এখানে আবেদন ফি 1 হতে 2 নং পদের জন্য 300 টাকা, 3 থেকে 8 নং পদের জন্য 200 টাকা এবং 9 থেকে 15 নং পদের জন্য 100 টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখ 30শে জুন 2025 তারিখ। এই তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন ফি জমা দিবেন। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।